বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ শিল্প গ্রাহকের কাছে পৌঁছাতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। যদিও বিতরণ সংস্থাগুলো উচ্চ মূল্যের গ্রাহক কমলে আর্থিক ক্ষতির শঙ্কা করছে, তবে ক্যাব বলছে সৌরবিদ্যুতের ট্যারিফ আরও কমানোর সুযোগ আছে। বিইআরসিকে ঘুষ দুর্নীতি বন্ধে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয় সংগঠনটি। রোববার রাজধানী সেগুনবাগিচে গণশুনানির আয়োজন করা হয়। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। পরে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি তাদের সুপারিশ ও মূল্যায়ন জানায়। শুনানিতে বলা হয়, ওপেন অ্যাক্সেস সুবিধায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। তবে সরকারি গ্রিড ব্যবহারের জন্য ভোল্টেজ ভেদে প্রতি ইউনিটে প্রায় 1 টাকা 67 পয়সা থেকে 3 টাকা 65 পয়সা পর্যন্ত চার্জ দিতে হবে। নির্ধারিত ট্যারিফ 6 টাকা 48 পয়সা হলেও সরকারি সংস্থাগুলো এসব মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনের 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না। এদিকে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে সিস্টেম লসের হিসাব এবং উন্নত মিটারিং ব্যবস্থার আওতায় প্রতি ইউনিটে 5 পয়সা ইএমএস ফি রাখার প্রস্তাবও এসেছে। আমরা 20% পর্যন্ত এক্সেস বিদ্যুৎ যেটা জেনারেশন হবে, এটা কিন্তু সংস্থা একটা রেটে এটা কিনতে পারবে। হায়ার ট্যারিফে যদি কনজাম্পশন কমে যায় তাহলে আমাদের প্রফিটটা কমবে। বাল্ক প্রাইস কমানো অথবা রিটেল প্রাইস বাড়ানো অথবা গভর্নমেন্টকে সাবসিডি দেওয়ার বিষয়গুলোতে কিছু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। রেভিনিউ রিকোয়ারমেন্ট হিসেব করে পার কিলোওয়াট আওয়ারে যেটা আসে সেটা আমরা পেয়েছি 6 টাকা 48 পয়সা। গণশুনানিতে ভোক্তা স্বার্থ বিবেচনায় নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক ট্যারিফ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বলা হয়, ভারতে সৌর বিদ্যুতের ট্যারিফ প্রায় 3 টাকা 80 পয়সা এবং পাকিস্তানে প্রায় 3 টাকা 90 পয়সা। অথচ দেশে তুলনামূলক বেশি ট্যারিফ নির্ধারণের কারণ নিয়েও প্রশ্ন তোলা হয়। এইবার যে কৌশলপত্র রচনার সময় বলা হয়েছিল বেঞ্চমার্ক প্রাইস নির্ধারণ বিআরসি করবে, সেটাও এই কৌশলপত্রে যথাযথভাবে আসেনি। আরো একটু সুন্দর করে একটা ফিজিবিলিটি স্টাডি হোক। রিনিউয়েবল পাওয়ার আমাদের জন্য সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে। কিছু মানুষকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ইন্ডাস্ট্রিগুলো বাঁচানো এই দেশে বেশি জরুরি। তবে পাকিস্তানের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের তুলনা মানতে নারাজ বিইআরসির চেয়ারম্যান জালাল আহমদ। আমরা যদি পাকিস্তানের শহরগুলোর ছবি দেখি, এরিয়াল ফটো, প্রত্যেক বাড়ির ছাদের উপরে রুফটপ সোলার আছে। তো তারা যেহেতু স্ট্যান্ড অ্যালোন নিজেরা চলতেছে, গ্রিড থেকে নিচ্ছে না, এই যে গ্রিডের ইনভেস্টমেন্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইনভেস্টমেন্ট পুরাটা অপচয় হচ্ছে। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাবও এসেছে। পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বিইআরসি। আরেকটু আমরা দেখবো, এটা পরীক্ষা করব এবং তারপরে আমরা একটা সিদ্ধান্তের দিকে যাব। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।